নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত, দান, সাদাকা ইত্যাদি রয়েছে। তা আমরা কিভাবে দান সাদাকার মাধ্যমে নফল ইবাদত করতে পারি? মোহতারাম মুফতি মাসুম বিল্লাহ মাদানী আপনার কাছে জানতে চাই। জাযাকাল্লাহ খায়ের, চমৎকার বিষয়ের অবতারণা ঘটিয়েছেন আপনি। আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন রোজাদারদেরকে খাদ্য খাওয়াই, বিশেষ করে ইফতারির পূর্ব মুহূর্তে বা ইফতারি করানোর ব্যাপারে উৎসাহিত করেছেন। কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সমপরিমাণ জাযা দিয়ে দিবেন, কিন্তু রোজাদারের আমল থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা আমাদেরকে উৎসাহিত করেছেন সেটা হচ্ছে খাদ্য বিতরণ করা, খাবার বিতরণ করা বা ইফতার সামগ্রী বিতরণ করা। আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশে প্রচলিত আছে, আরও বেশি করা দরকার। একটা হাদিস তো বলাই যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালামা বাইনাকুম ওয়া আত'আমুত তাআম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আন-নাসু ফিন নিয়াম ওয়াদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি সালামের প্রচলন ঘটাও, আর যাকে মানুষকে বেশি বেশি খাদ্য দান করো, আর মানুষ যখন ঘুমায় তখন তোমরা রাত্রি জেগে সলাত আদায় করো। আর এই তিনটি অভ্যাস যদি কেউ গড়ে তুলতে পারে, সে আল্লাহ রাসূল বলছেন ওয়াদখুলুল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতে নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। তার মানে এই তিনটা নফল আমল স্পেশালি জান্নাতে যাওয়ার ওয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেকশন দিয়েছেন আমাদের। তাহলে যদি আমরা এই রমজান মাসে অভ্যাসে পরিণত করব, যাকে দেখি যাকেই দেখবো, আমাদের পরিচিত হোক বা অপরিচিত হোক, মুসলিম মনে হলে তাকে আমরা সালাম দিব এবং খাদ্য বেশি বেশি দান করব। আমরা মক্কা মদিনাতে দেখেছি যে এই রমজান মাসে সুপ্রা বিছায়, যেটা হচ্ছে দস্তরখানা বিছিয়ে মসজিদে নববীতে বাবা খাবার সাজাচ্ছেন আর সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পাঠাচ্ছেন যে রোজাদারদেরকে নিয়ে এসে যেন বসে, বাচ্চারা টেনে নিয়ে এসে বসাচ্ছে। আবার আমরা এইভাবে দেখছি এত চমৎকার পরিবেশ এখনও আছে সেখানে, যে বাবা টাকা নিয়ে সন্তানদেরকে দিচ্ছে, সন্তান গিয়ে টাকা মানে গরিবদেরকে বা মিসকিনদেরকে এমনভাবে দান করছে যেন সে তাকে চিনে না, টাকাটা কোনো রকম দিয়ে চলে আসে, লোক দেখানো না। তো দানের অভ্যাসটা বেশি করতে হবে, বিশেষ করে রমাদান মাসে ইয়াতিম মিসকিনদের পাশে দাঁড়াতে হবে। এরপরে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনিও জিবরাইল আমিন এসে রমাদান মাসে তিনি কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, জিবরাইল আমিন শুনতেন। জি, ধন্যবাদ আপনাকে।